রাতুল এবং মিম, আজকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার বিশেষ ভাইভা বোর্ডে স্বাগত জানাচ্ছি, যেখানে আমি তোমাদের মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে মেধা যাচাইয়ের জন্য মাত্র 3টি গভীর লজিক্যাল এবং আইকিউ ভিত্তিক প্রশ্ন করব। ধন্যবাদ স্যার। আমি গত এক সপ্তাহ ধরে টেক্সটবুকের সব জটিল থিওরি এবং বৈজ্ঞানিক সূত্রগুলো খুব ভালোভাবে রিভিশন দিয়ে এসেছি। আশা করছি আপনার যে কোনো কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারব। স্যার, রাতুল তো ক্লাসের ফার্স্ট বয়ও পারবেই, কিন্তু কাল রাতে একটা দারুণ নাটক দেখতে গিয়ে আমার ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমার জন্য প্রশ্নগুলো একটু সহজ আর বাস্তবসম্মত রাখলে খুব ভালো হয়। আচ্ছা, প্রথম প্রশ্নটি পদার্থবিজ্ঞান থেকে রাতুলের জন্য। আলো এবং শব্দের গতির মধ্যে কার বেগ সবচেয়ে বেশি এবং বাস্তব জীবনের একটি বড় প্রাকৃতিক উদাহরণ দিয়ে এর পেছনের মূল কারণটি ব্যাখ্যা করো। স্যার, অবশ্যই আলোর গতি শব্দের চেয়ে অনেক বেশি। শূন্য মাধ্যমে আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, যেখানে শব্দ বায়ুর মাধ্যমে মাত্র 343 মিটার বেগে ধাবিত হয়। আর এই বিশাল পার্থক্যের কারণেই আকাশে মেঘ ডাকলে আমরা বিদ্যুৎ চমকানোর আলোটা আগে দেখি এবং মেঘ গর্জনের বিকট শব্দটা বেশ কিছুক্ষণ পরে শুনতে পাই। স্যার, আমার কাছে একটা ঘরোয়া উদাহরণ আছে। আমরা যখন দূর থেকে কাউকে টেলিভিশন অন করতে দেখি, তখন টিভির রিমোটের ইনফ্রারেড লাল আলোটা আমাদের চোখে আগে এসে পৌঁছায়, আর টিভির স্পিকারের শব্দটা তার সামান্য পরে আমাদের কানে আসে, যা প্রমাণ করে আলোই সবার আগে ছোট। বাস্তব পর্যবেক্ষণটি চমৎকার ছিল। এবার দ্বিতীয় প্রশ্ন মিমের কাছে। মনে করো তুমি একটি সম্পূর্ণ অন্ধকার ঘরে আটকা পড়েছ এবং তোমার হাতে একটি মাত্র দেশলাই কাঠি আছে, আর ঘরের ভেতর একটি মোমবাতি, একটি তেলের প্রদীপ এবং একটি লাকড়ির চুল রাখা আছে। তাহলে তুমি ঘরটিকে আলোকিত করতে সবার আগে কোন জিনিসটি জ্বালাবে? স্যার, ঘুটঘুটি অন্ধকার ঘরে মোমবাতি বা প্রদীপের চেয়ে বেশি আলো আর কিছুই দিতে পারবে না, তাই আমি এক মুহূর্তও সময় নষ্ট না করে পুরো ঘরটিকে দ্রুত আলোয় ভরিয়ে তোলার জন্য এবং বাকি জিনিসগুলো সহজে খুঁজে পাওয়ার সুবিধার্থে সবার আগে মোমবাতিটাই জ্বালিয়ে নেব। স্যার, মিম আবার তাড়াহুড়ো করে ভুল উত্তর দিয়ে ফেলল, কারণ ঘরের ভেতর মোমবাতি, তেলের প্রদীপ কিংবা লাকড়ির চুলা, সে যাই জ্বালাতে চাক না কেন, বৈজ্ঞানিক এবং সাধারণ যুক্তি অনুযায়ী সবার আগে তো তার নিজের হাতে থাকা দেশলাই কাঠিটি ঘষে আগুন জ্বালাতে হবে, তা না হলে বাকিগুলো জ্বলবে কিভাবে? একদম নিখুঁত ধরেছ রাতুল। একেই বলে প্রখর উপস্থিত বুদ্ধি এবং গভীর মনোযোগ। এবার তোমাদের দুইজনের জন্যই আমার শেষ আইকিউ প্রশ্ন। পৃথিবীতে এমন কোন রহস্যময় জিনিস আছে, যা যে তৈরি করে সে কখনো নিজের কাছে রাখে না? যে ব্যক্তি টাকা দিয়ে কেনে সে নিজের জন্য ব্যবহার করে না, আর যে মানুষটি এটি শেষ পর্যন্ত ব্যবহার করে সে জীবদ্দশায় কখনোই তা চোখ মেলে দেখতে পায় না? স্যার, রাতুল যখন বিজ্ঞানের কঠিন সূত্র দিয়ে এই ধাঁধার উত্তর মেলাতে ব্যস্ত, আমার সাধারণ বুদ্ধি বলছে এটার উত্তর হল মৃত মানুষের কাফনের কাপড় বা কফিন, কারণ দর্জি এটি বানিয়ে বাজারে বিক্রি করে দেয়, ক্রেতা এটি তার মৃত আত্মীয়ের জন্য কেনে, আর যে মৃত মানুষটি এটি পরিধান করে সে তো ততক্ষণে পৃথিবী ছেড়েই চলে গেছে, তাই নিজের চোখে তা দেখার কোনো সুযোগই তার থাকে না। তাই তোমাদের দুইজনের আইকিউ এবং মেধার চমৎকার ভারসাম্য দেখে আজকের এই ভাইভা পরীক্ষাটি আমি সমান নম্বরে ঘোষণা করছি।